ভিডিও সে আমাকে না না চিচি আমি কি বলছি গৌরব যে আমার ছেলে আমার নয়নের মণি হ্যাঁ আজ গৌরবের বন্ধু আসবে তাই একটু তাহলে ভোজের আয়োজনটা নিশ্চয় ভালোই হবে। আর হবে ছেলে এখন চাকরি করছে, কত কি খাবে, কত জায়গায় বেরোবে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে, মানে তোমার ওই পরনে ময়লা জামা কাপড়, মানে একটা ম্যানেজারের বাবা কিনা। না না আমরা তো পুরোনো দিনের মানুষ, এইসব ইস্ত্রি করা জামা কাপড় তাছাড়া ময়লা ছেড়া পরেই তো সারাটা জীবন কাটিয়ে দিলাম, তাই এসবের পর একটু মায়া পড়ে গেছে। তবে কিন্তু হারা ধর মহুয়া কোথায়, তাকে তো দেখছি না। কেন? এই এমনি বলছিল, মানে তুমি ওই বিয়ের কথা বলছিলে না, তাই এখনো কথা মেটেনি, হাজার খানিক টাকার জন্য পিছিয়ে আছে। জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী। মা আমার মুখের দিকে একটু তাকাস মা। মা মানে? না 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 না, ওসব কিছু না। ওই শুভ কাজে খিচখাচগুলো আটকে গেলে আমি ওই মা ভদ্রকালীর শরণাপন্ন হয়ে বেশ বেশ। এখন আমার পাওনাগুলো কত হলো দেখি। হ্যাঁ, এই 250 টাকা 4.5 ঘন্টা পয়সা। আমি একরকম হিসাব করেই এসেছি। কি হলো দাও? রসাতল আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4.5 ঘন্টা পয়সাটা ওই ছেড়ে দিলাম, বাকিটা তো দাও। আজও তোমায় ফিরে যেতে হবে রসাতল। ফিরে যেতে হবে মানে? তুমি তো আমাকে এ মাসে আসতে বলেছিলে। বলেছিলাম, কিন্তু গৌরব বলে কারখানায় কি যেন ঝামেলা হয়েছে, তাই কারখানায় কি ঝামেলা হয়েছে? উল্টাপি দেওয়ার জায়গা পাওনি নাকি ভেবেছো কারখানার খবর ওই। কিছু আমি রাখি না? সোজা বল। মানে না না না, আমি কোনো কথাই শুনবো না, টাকা জমাই দিতেই হবে। ছেলে চাকরি করছে, 1000 টাকা মাইনে পাচ্ছে, তুমি এখনো কি না? ঠিকই বলেছ রসাতল। ছেলে আমার চাকরি করছে, তো দাঁড়াই 1000 টাকা মাইনেও পাচ্ছে, তবু কেন বলতে পারো রসাতল? ফোনটা হিট হয় কেন তোমার টাকা দিতে পারছি না? দেখো দেখো কেন বলতে পারো? দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছি না, ছেলে মেয়েটার পরনে দিতে পারছি না একটা সাধারণ হিট হয়ে পোশাক। যাচ্ছে জানো রসাতল, চকচক করলেই সোনা হয় না, কাচের টুকরো হলেই হিরে হয় না। আসলে আমার বাইরেটা কি শুধু সোনা আর হিরে, তাছাড়া ভিতরে তোমার ওই দুঃখের হিস্ট্রি গুলো ওই হ্যাবলা ক্যাবলাকে শুনো, আমাকে নয়। কেউ কি বিশ্বাস করবে তুমি খেতে পাও না? আরাধন, কি করে দেব আমি টাকা? সোনা দানা যা ছিল সবই তো শেষ হয়ে গেছে। খোকাকে এত করে বলছি কিছু না দিস, অন্তত বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দে, কোনো উত্তর দেয় না। আমি যে এখন কি করি? চিন্তা করে আর কি হবে, টাকা আমাকে দিতেই হবে।
রসাতল, আমি তোমার পায়ে ধরে বিনতি করছি, আর একটা মাস সময় আমাকে তুমি দাও। পায়ে ধরে কেন? পায়ের গুলো চেটে খেয়ে দিল, আমি আজ ছাড়ছি না। তবে হ্যাঁ, ছাড়তে আমি পারি, আর বাড়িটাও তোমার নামে করে দিতে পারি। তবে 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 কি রসাতল? মানে বলছিলাম কি, তোমার মেয়েকে মানে আমার সঙ্গে মানে যদি আমার হাতে তুলে দাও। রসাতল, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ছি, ছি। আহ! এত চটে যাচ্ছ কেন? আর বেরিয়ে যাবোটাই কোথায়? এটা যে আমারই বাড়ি হারাবো। যাক, তুমি যদি রাজি হও। আচ্ছা, আমার কি কিছু অভাব আছে? তোমার মেয়েকে আমি রানী সাজিয়ে রাখবো। তাছাড়া এই সামান্য বাড়ি ভাড়া নিয়ে এই বুড়ো বয়সে আর ঝগড়া করাটা মানায় না। কথাটা তুমি ঠিকই বলেছো রসদল কাকা। কে প্রদীপ? এই বয়সে ঝগড়া করা মানায় না, কিন্তু বিয়ে করাটা মানায় না, তাই না? কে প্রদীপ? মানে বলছিলাম কি, তোমাদের এই কষ্টের সংসারে থামো, রক্ত পিপাসু লম্পট, কষ্ট আমাদের সারা জীবন। কিন্তু তোমাকেও শেষবারের মতো একটা কথা শুনিয়েছি, কয়টা? দ্বিতীয়বার যদি এই কথাটা মুখে উচ্চারণ করো, তোমায় আমি কেমন খবর দেবো? বলাটাই আহ আহ ঠিক ঠিক আছে। আমাকে এত বড় অপমান, আমার গায়ে হাত তোলা, আমি কিন্তু এর প্রতিশোধ নেব। লজ্জা করো না, ভাড়া না মিটিয়ে বাড়িতে বাস করতে, যেন বাপ ঠাকুরদার বাড়িতে। রসদল কাকা, তুমি আমাকে যা খুশি বলো, বাবাকে কিছু বলবে না। কি আমার নবাব পুত্ররা বাবাকে কিছু বলো না। যেমনি বাবা তেমনি সেরাই হাসি শুনো না, উল্টা হোক যাবে বলবে, এরা হেসে পেট ভরে যাবে বলবে। আরে কুকুর কোত্থেকে বেরিয়ে গেল? মস্ত হাসি। ছেলেকে তো টেলিভিশনে স্মাইলিং করেছো, আবার তুমি কথা বলতে আসছো। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে না, আমি আবার আসবো। আর সেদিন কিন্তু কতক্ষণ হলো? তোমার পুরোটা করছো তো ঠিক আছে, আমার একটু যে একটা জায়গা ভুল করে কেটে গেল। এই অপমানের সুরটাও নিয়ে ফিরবো, এই বলে যাচ্ছি। চাবি নেই, 4 সময় দেরি আছে, সেটাই 30 এবার কি মিনিট। হবে প্রদীপ? একেবারে ভাড়ার টাকা পাই, তার উপর আমার মারধর। রসাতল কি আমাদের সহজে ছেড়ে দেবে? ছেড়ে আমাদের দেবে না ঠিকই বাবা, কিন্তু টাকা পাই বলে যা খুশি তাই বলবে। আমাদের কি কোনো মান সম্মান নেই? মান সম্মান? না না, মান সম্মান আমাদের কেউ দেবে না রে। ওরে প্রদীপ, গরিব হয়ে জন্মানোর জ্বালা যে অনেক বাবা। হ্যাঁ, আমি ভিতরে যাচ্ছি। তোর দাদা এলে? কে ওখানে? কৌরব? আরে সোমনাথ দা, আরে এসো এসো, ভালোই আছি। ভালোই প্রদীপ, বাগদা। তুই একটু শিগগির ভেতরে আয় তো আয় বাবা। কেমন আছেন দাদা? ভালোই আছি। তোমার আসতে এত দেরি হচ্ছে দাদা? কেন, তোকে কি তার কৈফিয়ত দিতে হবে নাকি? না না, কৈফিয়ত কেন? তুমিই বলেছিলে তাই। ঠিক আছে, তোকে বেশি কথা বলতে হবে না, তুই ভেতরে যা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি। আরে শোন না, বস বস। হ্যাঁ বসছি। ভগবান পবিত্র উপরে। আচ্ছা, বাবু ছেলেটি কি তোর ভাই? ভাই না, পিছনে প্রদীপ আছে। বন্ধু। কেন, কাজ টাজ কিছু? দাদার ঘাড়ে বসে বসে দাদার ঘাড়ে বসে বসে খাচ্ছে। কেন, আজকালকার ছেলে তো। আচ্ছা, তোর বাবা কোথায়? তাকে
বললে? না না, ও আমার বাবা হয়ে গেল, ও আমার বাড়ির চাকর, মানে বাড়ির কাজকর্ম করে আর কি। ও আচ্ছা, তারপর বল, তোর অফিস কেমন চলছে? এই তো চলছে। নতুন জয়েন করলি, এবার শাদি টাদি করতে হবে তো? হ্যাঁ, সেই কথাই ভাবছি। মেয়েটে দেখেছিস না? দাদা বৌদি দেখবে। দাদা বৌদি দেখতে চায়। আচ্ছা, তোর দাদা তো দিল্লিতে থাকে তাই না? হ্যাঁ, ওরা খুব শীঘ্রই ফিরবে। ভালো ভালো। ওপি আর আদার্স খবর বল। এই তো চলছে। বল, তোর বিয়ে কবে হচ্ছে? ঠিক আছে, একটু বস, এক্ষুনি জল নিয়ে আসবে চাকরটা। ও আচ্ছা, সব পড়ে গেল যে। না মানে মাথা ঘুরে শরীরটা খারাপ তো তাই। শরীর খারাপ? কোন দিন আর শরীর ভালো থাকে? কি? আমি আমি আবার এক্ষুনি আনছি। না না, আর আনতে হবে না, আমি কিছু খাবো না। আর তুই তো জানিস গৌরব, কোনো নোংরা জিনিস, তাছাড়া ওর জামা কাপড়ের যা অবস্থা, যা আমি চলি গৌরব। সে কি, এক গ্লাস জল অন্তত খেয়ে যা। থ্যাংক ইউ গৌরব, আমি কিছু খাবো না, কিছু ভাবিস না, চলি। যা, চলে গেল। তুমি, তোমার জন্য। গৌরব! হ্যাঁ হ্যাঁ, তোমাকে না বলেছি আজ আমার বন্ধু আসবে, ঘরটা পরিষ্কার রাখবে, ভালো জামা কাপড় পরবে, মিষ্টি এনে জল খেতে দেবে। তা না করে কিল্লিটারের মতো দুখানা বাতাসে এনে জল দিতে আসছে। গৌরব, কি বলছিস তুই? ঠিকই বলছি, তোমার লজ্জা করলো না? এই অবস্থায় এসে একটা অফিসারকে বাতাসা দিয়ে জল খেতে দিয়ে? তোমার জন্য আজ আমার মান সম্মান সব গেল। এডি চালিয়ে চলে ওই পাশে। আমার জন্য তোর মান সম্মান সব গেল? কেন? কি এমন অন্যায় করেছি আমি? তোর বন্ধুকে চেয়ার টেবিলে বসে জল রাজভোগ খাওয়াতে পারিনি বলে? তোর বন্ধুর সামনে ভালো ইস্ত্রি করা জামা কাপড় পরতে পারিনি বলে? কিন্তু তুই তো জানিস খোকা, পরনে আমার এই একমাত্র। কি বলতে চাইছো তুমি? তুই তো জানিস পয়সা আমার কাছে একটাও নেই। রসাতলের বাড়ি ভাড়ার টাকা, তোর ভাই বোনের একটাও পোশাক। থাক থাক, ওইসব হিসাবের পদ্ম আমাকে আর শোনাতে হবে না। বাড়ি ভাড়ার টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ, দিতে পারবি না মানে? ও মাসে টাকা দিতে না পারলে বাড়িতে যে আর থাকতে দেবে না। থাকতে দেবে না? থাকবে না। আমি আর এই বাড়িতে আসবো না। হ্যাঁ, কারণ যে বাড়িতে আমার বন্ধু এলে অপমানিত হয়, সে বাড়িতে আমি পা রাখতেও আসবো না। গৌরব, আমার গৌরব। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত গায়ের রক্ত আমার গরম হয়ে যাচ্ছে। যদি বাবা না হতে তুমি, তাহলে আমি তোমাকে। কি বললে দাদা? কি বললে? এই বুড়ো লোকটা ছেঁড়া ময়লা জামা কাপড় পরে আছে, সে তোমার বাবা? তুমি ঠিক চিনতে পারছো তো দাদা? না না, আমার মনে হয় তুমি ভুল করছো। প্রবীর, এ তো আমাদের বাড়ির চাকর, তাই না দাদা? এই, তুমি জানো না আজ দাদার বন্ধু আসবে? আর কেন কেন বাড়ির হাতর পরিষ্কার করনি? কেন রাজভোগগুলো নিজের খাবার জন্য লুকিয়ে রেখে বাতাসা দিয়ে জল খেতে দিয়েছো? বলো বলো, কেন কেন? প্রবীর, তুই চুপ কর বাবা। তুই কি পাগল হয়ে গেলি বাবা? পাগল আমি হইনি বাবা, পাগল হয়েছো তুমি। তাই তাই আজ একটা চরম সত্য অন্যায়কে তুমি প্রশ্রয় দিচ্ছ। প্রবীর, প্রবীর, ছি দাদা ছি, এই তোমার শিক্ষা, এই তোমার মনুষ্যত্ব বিবেক। নিজের জন্মদাতাকে বাবা বলে পরিচয় না দিয়ে চাকর বলে পরিচয় দিলে তোমার মনুষ্যত্বটা একবার চিৎকার করে উঠল না? প্রবীর,
শুধু তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কে যে মানুষটিকে ময়লা জামা কাপড়ের জন্য বন্ধুর কাছে পিতৃ পরিচয় দিলে না, তার জন্য দায়ী কে? হাসি হাসি কাটার পর তাই তুমি? পরেই তো হাসি। হ্যাঁ হ্যাঁ, তুমি তার জন্য দায়ী। বলো তো দাদা, চাকরি পাবার পরে বাবাকে কখনো কাপড় কিনে দিয়েছো? কদিন ভালো মন্দ জিনিস এনে খাইয়েছো? কোটা ভালো ডাক্তার এনে দেখিয়েছো? না মানে আমি কিন্তু তুমি সোট বুট করে পার্টিতে যাচ্ছ, ফুর্তি করছো, কাটা চামচে করে খাচ্ছ মাংস মশলা। সাবধান করে মুখ সামনে কথা বল, নাহলে জুতিয়ে মুখ ছেড়ে দেবো। জুতো তুমি মারতে পারো দাদা, তবে তোমার পালিশ করা বুট দিয়ে নয়, তাহলে যে ওই বুটটা ছিঁড়ে যাবে আর বন্ধুরা করবে অপমান। যদি মানুষের একটা ধৈর্যের সীমা থাকে, তুমিও জেনে রেখো দাদা, তোমার অত্যাচারের একটা সীমা আছে। কি বললি? আমি তোদের উপর অত্যাচার করছি? হ্যাঁ হ্যাঁ, করছোই তো। তা নাহলে মহিলা জামা কাপড়ের জন্য বাবাকে পিতৃ পরিচয় হারাতে হতো না, বাড়ি ভাড়ার জন্য সহ্য করতে হতো না অকথ্য নির্যাতন। যা যা, তোর মতো পশুর সঙ্গে আমি কোনো উত্তরই দেবো না। পশু আমি হলেও তোমার মতো মনুষ্যত্বহীন জানোয়ার নয়। কি বললি? কি বললি আমাকে তুই? বাবা, তুমি আমাকে মারলে বাবা? ভালোই করেছো, অনেক দিন তোমার হাতে মার আমি খাইনি। তবে মনে পড়ে সেই ছোট্ট বেলায় 10টা পয়সা চুরি করেছিলাম বলে তুমি আমাকে মেরেছিলে। বলেছিলে না বলে কোনো জিনিস নেওয়া যেমন অন্যায়, অন্যায় দেখলে মুখ বুঝে সহ্য করাটা অন্যায়। তাহলেই বলো বাবা, তোমার দেওয়া শিক্ষা কিন্তু আমি অবহেলা করিনি। বলো বাবা, বলো। ওরে প্রদীপ, তুই শান্ত হ বাবা, আমি যা সহ্য করতে পারছি না। আমার এই মুখটার মাঝে কত যে হাহাকার গুমরে গুমরে কাঁদে, কত নিরাশার বেলায় আমার হৃদযন্ত্র স্পন্দিত হয়, তা কেউ জানে না রে। তোকে আমি মেরেছি, জল নাই। কিন্তু বিশ্বাস কর বাবা, মারতে আমি চাইনি বাবা, না। আমি চললাম, তোমাদের এই প্যান পেনানির মধ্যে আমাকে আর থাকতে ভালো লাগছে না। শোনো বাবা, তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, বাড়ি ভাড়ার টাকা বা কারো পড়াশোনার খরচ আমি দিতে পারবো না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, আর কারণ আমার ভবিষ্যৎ আছে। দাদা, দাদা, তুই চুপ, তুই আমাকে দাদা বলে ডাকবি না, মনে রাখিস আজ থেকে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। গৌরব, দাদা, তুমি কি আমার সেই দাদা? ভাই না খেলে যে খেত না, কাঁদলে যে চোখের জল মুছিয়ে দিত, শয়নে স্বপনে হাসি কান্নায় যে বুকে জড়িয়ে রাখতো। বলো, তুমি কি আমার সেই দাদা? আমাকে স্পর্শ করবি না, তোদের মুখ দেখাও পাপ। কি বললি তুই? আমাদের মুখ দেখা তোর পাপ? আমরা পাপী? ভগবান আর কত যন্ত্রণা দেবে ঠাকুর, আমি যে আর পাচ্ছি না। তুই এক কাজ কর গৌরব, যেখানে থাকলে তুই সুখী হবি, যেখানে থাকলে তোকে আর আমাদের পাপ মুখ দেখতে হবে না, ভিডিও করে তুই সেখানেই থাক বাবা।
না না ওই যে আমার গায়ের উপরে পা দিয়ে আমাদের পুরো কথা থরথর তো করে কি আর হাতটা। ভাবতে হবে? আমার কোনো লড়ছে হাত এই সামান্য পেট কটা কি আমি লড়াচ্ছে ঠিক মাঝে মাঝে? চালিয়ে নেব ওই হ্যাঁ, পোকা তুই চলে যা গৌরব লড়াচ্ছু কেন? ঠিক আছে তাই যাচ্ছি লড়াচ্ছু কেন? তোকে ধরতে হবে এবারে, হাত ব্যথা যাওয়ার করছে। আগে একটা না কথা না, শুনে যাও 1 ঘন্টা দাদা। হোক। দূর এখন আমার দায়িত্ব তোমায় নিতে হবে না শুধু এই বৃদ্ধ বাবা আর মহুয়াকে তুমি দেখো দাদা হ্যাঁ তুমি সব দেখো মুখে মনে আছে। আমি তোমার পায়ে ধরে বিনতি করছি না না একটু সরো সে দায়িত্ব তোকে নিতে হবে না গৌরব কেন বাবা শুধু শুধু আমার জন্য তোর সুখ থেকে তুই বঞ্চিত হবি আবার অপমানিত হবি তোকে তোকে আমি আশীর্বাদ করি তুই আরো বড় হ তুই সুখে থাক আমার সর্বনাশ হয়ে গেল আর কথা কে করিম কি হলো ভাই কি হলো করিম দাদা আমার কেন আমার বিবিজনের অবস্থা খুব খারাপ সকাল থেকে কেন ডাক্তার ডাকুনি কি করে ডাকবো হারু দাদা চাকরিটা যাওয়ার পর থেকে সংসারটা একেবারে মরুভূমি হয়ে গেছে করিম কাকা 8 মাসের বাচ্চা হে আল্লাহ জমি জায়গা জিনিসপত্র যা ছিল সব তো তুমি দিলে এবার বিবিধানকে আর কেউ না করিম কাকা তাই তো কি করা যায় এখন গৌরব গৌরব না হাঁটু দাদা ওকে কিছু বলো না ওর সমস্ত কিছুতেই আছে পাপের স্পর্শ আমি তো গ্রহণ করতে পারবো না আমারও ব্যথা করছে ধরবে একটু আমার পুরো পা ব্যথা, কোমর পুরো যন্ত্রণা হচ্ছে, না ফাঁকে দেয়ালে হবে না। হাঁটু দাদা ঠিকই বলছে ওই যে জোজো এসে দিলেন হ্যাঁ আবার কোনোদিন কোনো কথা আবার কাউকে লড়াচ্ছে বলবো না। কেন কি কথা করিম কাকা তুমি বলো চুপ করে দেখো না বলো ভাই লড়া হচ্ছে। হ্যাঁ বলবো আমি সব বলবো জানো তোমরা জানো আমার এই অবস্থা আজ কার জন্য কার জন্য গৌরবের জন্য করিম কাকা করিম হ্যাঁ তুমি হ্যাঁ তুমি আমার এই সমস্ত কিছুর জন্য দায়ী তোমার জন্যই আমার চাকরি গেছে ছেলে বিবিজন আজ আসমানের পথে পা বাড়িয়েছে গৌরব এসব কি শুনছি গৌরব ডাকাত শুধু তাই নয় ওই কারখানার মালিকের সাথে ডাকাত উকি এক হয়ে আমাদের দেবতার মতো ম্যানেজার বাবুকে শেষ করে দিলে সব কি বলছিস করি এখানে ইয়েটা কোথাও আমার খাবারটা ভাই ভাই খাবারটা কোথা? আমি স্বপ্ন দেখছি আমি মুসলমান আছি হালদাদা সত্যের জন্য জান দিতে পারি কিন্তু মিথ্যাকে প্রশ্রয় দিতে পারি না আমি এবার যাই হালদাদা দেখি বিবিআরকে ফোন করে করিম কাকা করিম কাকা করিম কাকা এই জোনকে বন্ধ করে দিয়েছিলি? আমি এসব কি শুনলাম ঠাকুর ওই ওই ভাই আমাকে কেন বন্ধ এখনো করে বাঁচিয়ে দিয়েছিলি? রেখেছো হ্যাঁ কি বন্ধ করে দিয়েছিল ভিডিওটা বন্ধ পজ করে দিয়েছিলি? না তো তাই 25 মিনিট গৌরব, তো পঁচিশ আমি কতই নিয়েছি? তুই বাড়ি থেকে দূর হয়ে যা তখন কেটে দিয়েছিলি তোর মতো না কুসন্তান না আমার আমি দরকার ওকে নেই কতই দিয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ কুড়ি দুষ্ট গরুর থেকে
দিদি ম্যানেজার বাবু, আরে ম্যানেজার বাবু, বাড়িতে আছেন? কে আপনারা? চিনতে পারলেন না? কিন্তু আমার ওস্তাদ আপনাকে ভালোভাবে চেনেন। আপনি তো মটর মিলের ম্যানেজার আছেন। হ্যাঁ, আপনি কি করে জানলেন? কি করে জানলাম? আমার ওস্তাদ সব খবরই রাখে। আসলে মিলের কাপড় নিয়ে ব্যবসা করে তো। ও আচ্ছা, তা কি করতে আমাকে বলুন। আপনাকে কিছু করতে হবে না, খালি মালিকের সাথে দেখা করিয়ে দেবেন, আর কিছু। আর কি বুঝলেন না? আমার ওস্তাদ বলতে চাইছে আপনি যদি মানে আমাদের ব্যাপারে একটু দেখাশোনা করে দেন তাহলে মোটা টাকা বকশিস পাবে। বকশিস মানে? আরে ম্যানেজার বাবু, আপনি বহুত মোটা আদমি আছেন, বকশিস মানে কিছু বোঝেন না। ওই ছোট, মানে বলছিলাম ওই কি, ছোট, চুপ করে বস। আমি যাচ্ছি, আপনাকে মানে আপনি যদি আমার সাথে আপনার মালিকের মোলাকাত করিয়ে দেন, আমি भी তাহলে আপনাকে প্রাইভেটে কিছু দিতে পারি আর কি। ওকে ভর্তির কথা বলছেন তাই তো? কিন্তু কোনো কিন্তু নয় ম্যানেজার বাবু, আপনি শুধু পথ দেখিয়ে দেবেন আর তারপর এই 2000 আছে। আরে লিন রাখুন, আরে লিন কাজ হাসি হলে আরো পাবেন। চলো ওস্তাদ। হ্যাঁ চলো। ও হ্যাঁ, এই ম্যানেজার বাবু আমাদের ঠিকানা। কিন্তু একটা কথা ইয়াদ রাখবেন ম্যানেজার বাবু, বেইমানি করবার চেষ্টা করবেন না, আর বেইমানি করলে তার ফল খুব খারাপ হবে। নমস্তে। খুব খারাপ হবে। নমস্কার। তাই তো, কাজটা আমি ভুল করছি না তো? না না, ভুল কিসে? আমার চাই শুধু টাকা, আরো টাকা। টাকা না হলে পৃথিবীতে কিচ্ছু নেই। টাকা না হলে লিলি যে আমার কাছে আসতে চায় না। না না, যদি আরো টাকা আমি লিলির হাতে তুলে দিতে পারি তাহলে সে আমায় আরো কত ভালোবাসবে। সারা জীবন ভালোবাসবে যৌবন মানে কি? আমাকে আদর করে যাবে। এটা আমরা দক্ষিণের বাতায়নে ঝুলবো আর বলবো আমি তোমার, শুধু তোমার। এইভাবে কিরে হয়ে গেল? এই যে দ্বিতীয় পার্ট হলো, এখনো কটা পার্ট আছে? এখনো 8টার মতো পার্ট আছে। হ্যাঁ, কটা বাজছে? এই 9:30 বাজছে, 10:30টাকে শেষ হয়ে যাবে আশা করছি। 10:30 থেকে 11টার মধ্যে শেষ হয়ে যাবে। আমার সমস্ত পরিকল্পনায় সফল হতে চলেছে। শুধু বাকি আছে ম্যানেজার কৌরব বিশ্বাস আর তার সিস্টার মহুয়া। কৌরব বিশ্বাস, তুমি হয়তো ভাবছো তোমার মুখ চেয়ে তোমাকে আমি কারখানার ম্যানেজার করছি, কিন্তু না, তোমার বোন মহুয়াকে পাওয়ার জন্যই। আরে লিলি, তাকেও তুমি কোনোদিন পাবে না, কারণ লিলি তোমার প্রেমিকা নয়, সে আমারই রক্ষিতা। আর তার প্রেমের অভিনয়ে তুমি খাচ্ছ হাবুডুবু। যাবতীয় টাকা করে দিয়েছো ব্যাংক ব্যালেন্স, কিন্তু সেগুলো ভোগ করবে কে? তুমি
নাই নিরঞ্জন সরকার। আপনি তো আগে হুজুর, মানে কথার তো আগে দেবতারাই পাই, তারপরে সেরাই করছে। এই ভক্তরা, বলুন না বোন কাকু সেরাই করছে। আমি হলাম তখন ধুতিগুলো তুলে দিত। তুমি ঠিকই বলেছ, আগে দেবতা পরে ভক্তরা। হুজুর, শুনলাম আপনার হাটের অসুখটা নাকি আবার বেড়েছে, আর বাড়বে না। এত খাটাখাটি, দৌড়ঝাঁপ, নানান চিন্তা, এইসব অত্যাচার হুজুরের করলে কি আর সহ্য হয়? তা এখন কেমন আছেন হুজুর? এখন তো বেশ ভালোই আছি, কিন্তু তোমার শরীরটা যে দিন দিন রোসা করে চলে যাচ্ছে। রোসা তো কি ব্যাপার? আর বলবেন না হুজুর, কিডনির কথা ভেবে ভেবে। কিডনির কথা ভেবে বলো। কিডনির আবার কি হলো? না না, কিডনির কিছু হয়নি হুজুর, হয়েছিল আমার তোমার তোমার আবার কি হলো? এই শখ, একটু শখ হয়েছিল কিডনির কাছে একটু। আচ্ছা আপনি বলুন হুজুর, বয়স না একটু হয়েছে, তা বলে কি শখ থাকতেও একেবারে মিটে গেছে? কথা না বাড়িয়ে আসল কথা খুলে বলো। আমার একবার আমাকে কেটেছে। বেরোতে হবে। আসল কথা হলো হুজুর, শুনলাম আপনার ম্যানেজারের পরের নাকি বিয়ে। What? ভাই টুরি খেবি এটা কি বললাম? মোহন! এ আসছে নইলে দেখুন দেখুন ছাড়। কথা বলো। দোহাই দোহাই হুজুর, আপনার ভালো হোক। মা ভদ্রকালীর দিব্যি, একটু আমি ভদ্রকালী। কিন্তু তুমি যে বলেছিলে বলেছিলাম হুজুর, কিন্তু বাড়ি ভাড়ার টাকা প্রায় দিয়েই দিয়েছে। দিয়ে দিয়েছে মানে? কিন্তু অত টাকা পেল কোথায়? মোহন বিয়ে বা দিচ্ছে কি করে? ম্যানেজার কৌরব কি তাহলে গোপনে? না না, তা কি করে হয়? কৌরব যে আমায় কথা দিয়েছে আমার আর লিলির পছন্দ করা পাত্রের সঙ্গে এসে মোহাম্মদ বিয়ে দেবে। কিন্তু না না, যদি সত্যি হয় তাহলে যে করে হোক এই বিয়ে আমাকে বানচাল করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, মহুয়াকে যে আমার চাই। পাবে না, পাবে না, কিছুতে পাবে না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাকে আঁকলে রাখবো। দেখি কেমন করে তাকে ছিনিয়ে নাও। এ আবার এখানে কেন হুজুর? একে দেখলে যে আমার ভয় হয়। কি বললে? ভয় হয়? ভয় নয়, হ্যাঁ? ওই বস্তুটা তোমাদের হৃদয়ে নেই। দয়া, মায়া, মমতা কিছুই নেই। আছে শুধু নারকীয় মনোবৃত্তির চাবিকাঠি। এই বাবা! হ্যাঁ হ্যাঁ, তোমরা নরক খাদো, মানুষের কাঁচা মাংস তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাও। একে বার করে দিন। এই, যা এখান থেকে। যা বলছি। বাড়ি বাড়ি তো আমার নেই, অনেক দিন আগে সব হারিয়ে গেছে। হ্যাঁ, তোমরা তোমাদের লাভ করতে, তোমাদের স্বাস্থ্য সিদ্ধিতে বলি হয়েছে আমার যমুনা, আমার ভারতী,
পড়তে যাওয়ার সময় খেয়ে দে। তারা আমার কাছে পয়সা চাইতো। এই, এখানে পাগলামি করিস না বলছি। যা বলছি। না না, পাগলামি নয়, পাগলামি নয়। ওই যে, ওই দেখো না, আমার ভারতী পয়সা চাইতে আসছে, যমুনাও আসছে। হ্যাঁ, ওই তো তারা দুবার পেতে ছুটে আসছে। কিন্তু আমার কাছে যে একটা পয়সাও নেই। কি দেব ভাই, লড়ছে। তোদেরকে? না না, তোরা এখানে আসিস লড়ছে। রে। তোরা পালিয়ে যা, পালিয়ে যা। এখানে যে আছে সেই নরখাদকের দল, তোদের পেলে আবার ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোরা পালিয়ে যা, পালিয়ে যা। এই যে হুজুর তোকে যেতে বলছেন না? হ্যাঁ, যাবো। ওই তো, ওই তো। তবে তার আগে জবাব কাকা। দাও, কোথায় গেল আমার ভালোবাসার ফল? কোথায় গেল আমার যমুনা কমিট হলো তো আর ভারতী, আমার সুখের সংসার? আগের বারে বলো। 32 এবারে 37। চুপ করে থেকো না, জবাব দাও। 5 বার কেটেছে। কি? জবাব তাহলে দেবে না? শুন রে মারি, আরেকবার শুন রে অফ করে দেখ কি হচ্ছে নাকি ফোনটা। তোদের পাশানে জমা হলো কত মৃত মানুষের ফোনটা হিট হচ্ছে নাকি দেখ। হিসাব কি দিবি তার? পিয়াকে আমার গেছিস তোরা, ভেঙেছিস ঘরবাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো এখন ঠিক হয়ে ভুলতে গেছে। পারি? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। আমি আবার দেখ ক্যামেরাটা হাত দিচ্ছে, মার খাবি? হাত দিয়ে দেখতে বললুম আমি। সজন হারানো শ্মশানে তোদের চিন্তা করিস নি, হাত ছড়া, হাত ছড়া ভাই, লড়ছে। চিন্তা আমি এই মারো, কিন্তু মনে রেখো হায়ানার দল, তাই না। জবাব তোমাদের একদিন দিতেই হবে। আর সেই দিন শুধু ইন্টারভিউ করা হবে না, সরাসরি নিয়ে যাওয়া হবে এই হুজুর। তাই দেখ আরো প্রিয় সামনেটা দিয়ে যাচ্ছে। এই বাবা, চুপ। কি ভেবেছো তোমরা? চুপ। নিজেদের মনের যাই দেখ। কুমোহরে কামনা বাসনার পদ্ম ফুটাতে কত কত পড়েছে। পিঠে বাঁধছো পাপের বোঝা। না না, একটু রাখি। এ বোঝার কিছুতেই বইতে পারবে না। এ বোঝার চাপে তোমাদের কলিজার খুন সব জল হয়ে ঝরে পড়বে, জল হয়ে ঝরে পড়বে। শয়তান, সূচক, পাগল। মনে হচ্ছিল হুজুর এই লাঠি রেখে এদের পাগলামিটা ছাড়িয়ে দিই। না, আমি আবার চলি হুজুর, আজ একটু নপড়ার দিকে যেতে হবে। সেরাই ঘুরছে ভাই ভাই। ছলে বলে কৌশলে যেমন করেই হোক মহুয়াকে আমার চাই। 7 বছর আগে যে আশা আমার পূর্ণ হয়নি, আজ তা আমায় সফল করতেই হবে। শুধু রয়ে বসে নয়, যত তাড়াতাড়ি পারি। হ্যাঁ স্যার, যত তাড়াতাড়ি পারি আমি লিলিকে বিয়ে করতে চাই। লিলিকে? কি?
চুপ করে বসে আছে? না মানে লিলি যেখানে সম্বন্ধ দেখেছে সেখানে নাকি বাবা বিয়ে দিতে রাজি নয়। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, করিম নাকি একটা সম্বন্ধ দিয়ে এসেছে, সেখানেই বাবা করিম স্কাউন্ডেল ননসেন্স সব শয়তানটা সব বিষয়ে মাথা ঘোরানো চায়। কিন্তু গৌরব, তোমার বাবা জানে না যে আমাদের প্রাপ্তের কোনো দাবি নেই। সবই জানে, কিন্তু আমি শুনলাম বিনা পণে মেয়েকে নাকি। বুঝেছি, কিন্তু সব টাকা পাচ্ছে কোথায়? কোথায় পাচ্ছে তা আমি জানি না, তবে চিঠিতে লিখেছে 1000 টাকা পাঠাতে। পাঠাবে? পাঠাবে তুমি সে টাকা? পাঠাবে? না স্যার। আরে তোমাকে যে অপমান করেছে তাকে তুমি। স্যার, শুধু তাই নয়, যে লিলি তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসে তাকে পর্যন্ত ছোট বললো। লিলি এখন সেখানে গিয়ে কি জবাব দেবে, কিভাবে কি বলবে? না না স্যার, আমাকে ভুল বুঝবেন না, এই টাকা আমি কিছুতেই পাঠাবো না। তবে আমি আপ্রাণ চেষ্টা করবো লিলির মান সম্মান যাতে নষ্ট না হয়। ভেরি ভেরি গুড। এই তো এইরকম কথাই তোমার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম। আর যাক শোনো, যদি এই কাজে তুমি সফল হও তার আসছে মাস থেকে তোমার মাইনে আরো 300 টাকা বাড়িয়ে দেবো। স্যার? হ্যাঁ গৌরব, কারণ তুমি আমার অল ইন অল। যা, আমি একটু ভেতরে যাচ্ছি। অল ইন অল। পাঞ্জাবি ভদ্রলোক এলে আমাকে একটু খবর দিও। আরে 4টে বেজে গেল। গৌরব, গৌরব। হ্যাঁ, এতক্ষণ তোর আসার সময় হলো। কি করি বল, দিল্লি থেকে দাদা বৌদি এসেছে আমার বিয়ে সম্বন্ধ নিয়ে, তাই তো। বিয়েটা তাহলে একান্তই করছিস বল? কি করি, দাদা বৌদির ইচ্ছা। দাদা বৌদির ইচ্ছা তো আছে, তবে 16 আনা ইচ্ছে তোরও আছে। যাক শোন, আজকে সেই পাঞ্জাবি ভদ্রলোক আসবে, খুব সাবধান। আমি ভাবছি গৌরব, এসব ব্যাপারে আমাদের না থাকাই ভালো। মানে আবার কি? এর জন্য আমরা মোটা টাকা আদা। পাচ্ছি। টাকাটাই তো বড় কথা নয় গৌরব। তোর কাছে বড় না হলেও কি? আমার কাছে তার অনেক মূল্য এটাই আছে। তো বলছিলাম। কারণ তুই তো জানিস লিলি কত বড় ওকে মেয়ে, টাকার বিছানায় সে মানুষ হয়েছে, টাকা ছাড়া সে কিচ্ছু বোঝে না। সবই তো বুঝলাম, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে? তাছাড়া ওই পাঞ্জাবি ভদ্রলোককে দেখলে আমার কেমন যেন সন্দেহ ঠেকে। আচ্ছা, কোনো গুপ্তচর নাই তো? গুপ্তচর? তুই কি পাগল হলি? সাধারণ একজন ছদ্র পাঞ্জাবি সে গুপ্তচর হতে যাবে কেন? এই নিয়ে তুই কিচ্ছু ভাবিস না। শোন, যা মাল তৈরি হবে তার 30% বাদ দিয়ে তবে হিসাবের খাতায় তুলবি। अंदर से कोई है? কে? দেখ তো সোমনাথ, কে আসছে? কে? ও, আপনারা মানে মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসুন আসুন। নমস্তে ম্যানেজার বাবু। আপনারা? আরে বসুন বসুন, আপনাদের কোথায় ভাবছিলাম। আমাদের কথা ভাবছিলেন? তাহলে তো আমরা একেবারে আপনার আপন হইয়া গেল। বলছে বলছে। সবাইকে আপন করে নিয়া ন্যায় মানুষের ধর্ম সিংজি। सच्चा बात बोलिए लेकिन मैनेजर बाबू এটাই চাই। हमरा तो सवाल मेरे लिए चाहिए और किसी भी लिए नहीं चाहिए। उसी बात छोड़िए, आप बताइए बाबू साहब कहाँ है? স্যার ভেতরে আছেন। সোমনাথ, যা স্যারকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ, আর শোন, লিলিকে বলবি আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। अच्छा मैनेजर बाबू এই লিলি কোন আছে? লিলি? লিলি মানে আমার বুঝতে পারছো না ওস্তাদ? লিলি হচ্ছে ম্যানেজার বাবুর প্রেয়সী, মানে বাংলায় যাকে বলে প্রেমিকা। প্রেমিকা? সে আবার কি কথা ঝন্টু? ওস্তাদ দেখছি বাংলাটাও ঠিক করে বোঝে না।
প্রেমিকা মানে হচ্ছে ভালোবাসা, মানে লিলিকে ম্যানেজার বাবু শাদি করবে। শাদি করবে? ও বলে তাই বলো। আচ্ছা আচ্ছা সিংজি কখন এলে? এই তো এই মাত্র এই তো নমস্তে आ गया आ गया তা এখন বলুন কত লরি মাল আমার চাই? আগে আপনি যত দিতে পারবেন পাচ্ছে। না না অত হবে না, মাত্র 3 লরি পর্যন্ত হতে পারে, কারণ আমার তো আরো খদ্দের আছে। আচ্ছা আচ্ছা যা হবে তাই দেবেন। अच्छा समझो मालिक साहब को रुपया और ठिकाना दे दो। হ্যাঁ এই দিন মানে এই দিন আমার অ্যাড্রেস সারা বাচ্চাকে দিয়ে দিল। অফিসে বড় ভালো ভালো সিংজি। আরে বাবু সাহেব 500 টাকা দিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি তো ফের পরশু আসবো, তখন আবার দেখা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো। হ্যাঁ স্যার এটা তোমার কাছে রেখে দিও, আমাকে তো আবার এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা মালিক সাহেব, আপনি এই ম্যানেজার ভালো হচ্ছে, বাবুকে ভালো হচ্ছে, লাও। খুব ইয়াদ করেন তাই না? আমাদের তো খুব ভালো লাগে। ওই দুধ। আচ্ছা ম্যানেজার বাবু, আমি যেদিন আপনাদের বাড়িতে গেলাম उस दिन एक बुढ़ा को দেখলাম, সে কি আপনার পিতাজি ছিল? হ্যাঁ না মানে মানে কোথায় যেন ওনাকে মাথায় করে ম্যানেজার বাবু, আমি যে মাথায় মোড় বই আর রিক্সা চালাই এ কথা যেন আমার ছেলেরা জানতে না পারে, তাহলে তারা যে বড় দুঃখ পাবে। কি হলো সত্যাজি, চুপ করে গেলেন যে? না মানে কলকাতায় কোথায় যেন ওনাকে দেখেছি, ঠিক ইয়াদ করতে পারছি না। হ্যাঁ আপনি ঠিকই লেগেছেন, উনি কলকাতায় কাজ করেন। বাবু যাচ্ছে। বাবু ভাই ভাই আমাকে ধরতে হবে। বাঁচান বাবু। এ ভাই কে? ধরতে হবে। করিম না? ওই ভাই ধরতে হবে, আমি যাবো একটু আবার জায়গা। আমি আর পারবো না, আমার হাত ব্যথা ধরো তো হবে। মানে যেমন পুরো ছবিটা আছে আচ্ছা তাই তো। মাথাটা কাজ করে আমি আরে এই যে সব করে মাথা দেবো। আছে মাথা মাথা বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জয় বাবু এরকম জয়। এখানে এসছি। আমরা দুটি পায়ে পড়ি, আমাকে বাঁচান, আমাকে 5টা টাকা অন্তত দিন বাবু। না না 5টা টাকা কেন, 5টা পয়সা দোকানে দেবো না। বাবু বাবু কেন যাদের ঘটকালি করেছিলি তারা তো একটা আঘাত দিল না? বাবু বাবু না না যা, তুই এখন বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমাকে মারুন বাবু, যা খুশি বলুন, কিসের ওজন্য বিষ? তবু 5টা টাকা আমায় দিন। কি খুন? अरे इस मालिक साहब, ये आपने क्या करता? छोड़ो छोड़ो, तुरंत मारो उसको, मारो उसको। অনেকটা কেটে আচ্ছা ও চলে আমাদের। জিনিসটা কি করে হলো? আগের দিকে চিঠি রেখেছিল। ये आपकी ठीक काम नहीं करता मालिक साहब। থাম না বুঝকো। একটা গরিব আদমি মাত্র 5টা রুপিয়ার জন্য। আচ্ছা আচ্ছা লে আমি আপনাকে দেবো, এ আপনার কাছে রাখো। যাও যাও লেখা দাওয়ায় কেন যাও। কি বাবু 50 টাকা আপনি? আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন, এবারে ওই আল্লাহ আপনার মঙ্গল করুন। ম্যানেজার বাবু তুমি এসছে। এটা কিন্তু আপনি ঠিক করলেন না সত্যাজি। কেন কোথায় গেল? কেন ঠিক করলাম না? একটা গরিব আদমি
আপনি জানেন না সিংজি, ওই বদমাসটা কিভাবে আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছে। ওর জন্যই আমরা लेकिन मैनेजर बाबू वो आदमी हमार तो কোনো অপকার করেনি। আমি কে আছে, আমি ওকে রুপিয়া দিয়েছি, সে তো আমার মর্জি আছে, তাই না? হ্যাঁ, আমি চলি এখন। নমস্কার। হ্যাঁ যা বলছিলাম কুমড়ো, হ্যাঁ স্যার, আবার সে বলবো টাকাটা কাল সকালে তুমি আমার চেম্বারে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। আমি এখন বেরোচ্ছি। আর হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি লিলির কাছে যেও, সে অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাবো, তা না হলে রানী আমার রাগ করে বসবে। কিন্তু একটা কথা আমি ভেবে পাচ্ছি না, যার সঙ্গে আমি এতদিন মেলামেশা করলাম, যাকে সবকিছু উজাড় করে দিলাম, সে তো একটা দিনও আমাকে বুকে টেনে নিল না। তাহলে কি লিলি শুধু মুখেই? না না, তা কি করে হয়? তাই যদি হতো তাহলে বিয়ের প্রস্তাবে রাজি হতো না, চোখ থেকে ফেলতে পারতো না ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু। না না, আমারই ভুল। না, আমি যাই, আমি যাই। কোথায় চললে গো? পায়ের জড়ি গেছে। ভালোবাসা করতে? ভালোবাসা? এই বাবল, কি বলছিস? কমে গেছে একবারে। না, সেখানে খবরদার যেও না। ওদের উত্তাল তরঙ্গে তোমার ডুবে যাবে। তখন কি করবে? এই বাবল, কি দেখা হচ্ছিস? হ্যাঁ গো, সত্যি বলছি, সেখানে একদম যেও না। ওরা জাদু জানে, জাদু মন্ত্রে ভুলিয়ে তোমার সব কিছু ছিনিয়ে নেবে। এই বাবল, যা যা এখান থেকে। কি বিড়বিড় করে বলছিস? বুঝতে পারছো না? কি বলছি বুঝতে পারছো না? ওরা নৌকা ডোবাতেও পারে, আবার ভাসাতেও পারে, কিন্তু তোমার নৌকা ওরা ডুবিয়ে দেবে, আর ভাসায় না। তখন দেখবে চারিদিকে শুধু জল আর জল, দেখবে অজস্র পাপ তোমায় আঙুরের মতো গিলে খেতে আসছে। আর আমি তখন স্টিমারে চেপে তোমার বাপের পায়ের চিত্ত দেখবো, পায়ের চিত্ত দেখবো। উনি যাচ্ছে। হ্যাঁ, ওরা আছে। চেয়ার টেবিল আনতে ভুলে গেছি, নিচেই বসতে হবে। মনে আর যেতে হবে। বলেছে বলেছে খাওয়া খাওয়া। কোথায় গেলি বাবা? পাতাগুলো নিয়ে যা, জায়গা করে খাওয়ার ঝামেলাটা মিটিয়ে দে। কিছুক্ষণ পরেই তো লগ্ন এই যে আরম্ভ পাতাগুলো হবে। নিচে খাওয়া হবে। হে দয়াময়, আমার বালককে কোনো অমঙ্গল যেন না হয়। জয়া,
তুমি দেখছো তো জয়া, আমি ধোয়া আমাদের আদরের ছোট রানী আমাদের ছেড়ে কাল অনেক দূরে চলে যাবে। তাকে তুমি উপর থেকে আশীর্বাদ করো। উপর থেকে। দেখি, তাহলে উপর থেকে রাত 8টা বেজে গেল। গৌরব এখনো এলো না কেন? লগ্ন যে আর কিছুক্ষণ পরে। কাল বেজার কান্না কেন? দেখি, আকাশের মেঘের মাঝে ভাই দুজন দুদিকে বলছে। একার বিপদ সঙ্গে মনে হচ্ছে মঙ্গল ঘরটা যেন তুলে উঠল। 10টা 4। তবে কি চলে যেতে হবে এবার। পথ তুলে নিয়ে চলো, পথ তুলে নিয়ে চলো, পথ তুলে নিয়ে চলো। এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না, হবে না। এ কি ভিতরে এত চিৎকার কেন? বাবা, বাবা, বৌরা, কি হয়েছে? বল, চুপ করে আছিস কেন? আমাদের বাকি টাকা দাওনি বলে ওরা পর তুলে নিয়ে চলে যাচ্ছে। না, তোমরা যেও না। আর কিছুক্ষণ পরে আমি তোমাদের সব টাকা, তোমরা যেও না, তোমরা যেও না। না, এবার সত্যি পাগল হয়ে যাব। ও ভগবান, বাবার কপালে আর কত দুঃখ লিখে রেখেছো ভগবান। তোমার চিন্তা করে উঠলে কেন? বাবা, তোমার কি হয়েছে বাবা? চুপ করে আছো কেন? জবাব দাও, কি হয়েছে ওখান থেকে বলো। সরবত হবে না বলবে। ভিতরে গিয়ে দেখ, তোর সেই আদরের মনটি কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? মরে গেছে। বিষ খেয়েছে। বিষ খেয়েছে। ঠান্ডা লাগছে রে ভাই, ঠান্ডা কে লাগছে। বিস্কা খেয়েছে কে? মহুমা বিষ খেয়ে হাতের শাখা, তোমাদের কি হবে মহুমা? কোনার জল পড়ছে। বাজেন আমাকে বলে যাচ্ছে, আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম বাবা, আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। কতক্ষণ হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। আমার 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে। এর জন্য দায়ী পাবি একজনে। হ্যাঁ, আমি। না না, আর মাঝখানে অনেকটা ছেড়ে দে। তুমি না বাবা, তুমি না। তাই সেই কৌরব পিস্তল যে বোনের বিয়েতে টাকা পাঠাবে বলো না না, আর ক্ষমা নেই। তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। প্রদীপ, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যাব তার কাছে, জিজ্ঞাসা করব মহুয়ার মৃত্যুর জন্য দায়ী কে, আর জিজ্ঞাসা করব একটা বিদেশি মেয়ে সুখের মরণ করতে কেন কেন সে নিজের বোনের মৃত্যু ডেকে আনলো। প্রদীপ, আর যদি কোনো উত্তর না পাই তাহলে ওদের দুজনকে চিরতরে পাঠিয়ে দেব আমার সেই ছোট্ট বোনের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে। প্রদীপ, শোন বাবা, তুই যাস রে বাবা। তুমি এখানে থাকো বাবা। মহুয়ার শেষ কাজটা আমি তারিখে আমি হ্যাঁ, আমারটা ডার্ক হয়ে তুই গেছে, যা বাবা। ব্রাইটনেসটা কমে দিয়েছে। আমি আর তার কাছে যেতে পারবো না। আমি কমে কত বাকি লিখে তুমি দেখতে পাচ্ছ দয়া, কত বাকি নিয়ে আমাদের সবাইকে মুক্তি দিয়ে আইসে তোমার ঘরে চলে গেল। দেখ 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 ওইদিকে দেখ। তাকে তুমি একটু শান্তি দিও। আমার কাছে এতটুকু সুখ সে পাইনি, পাইনি। তুমি এত মুঠো পেট ভরে খেতে
টাকা দে, টাকা না পেলে মহুয়াতে জাগবে না বাবা। মহুয়া জাগবে না মানে কি টাকা বলছো তুমি? বড্ড দেরি করে ফেললি যে বাবা, তোর